ওরে ঢাকাতে হোটেলের মধ্যে দেখো নাই গত পরশুদিন কত মানুষ পুড়িয়া গেল। পানিতে ডুবিয়া মরার থেকেও যে কত কষ্ট। ওই আগুন যখন লাগছে দেখছে, তাকায়া তাকায়া তার হাত পুড়া যায়, তাকাইয়া দেখছে তার পা পুড়া যায়, তাকায়া তাকায়া দেখছে তার চেহারার গোশতগুলো আগুনে পুড়া পুড়া পইরা যাইতেছে। ও বাবা, আগুনের পোড়া যে কত কঠিন, আগুনের গরম সহ্য করা যায় না রে বাবা। পায়ে ধরে বলি, জীবনে কত অন্যায় করলি, আর কি মাওলার কাছে যাবি না? আমার মাওলার কাছে হাজিরা কি দিবি না রে বাবা? পায়ে হাত রেখে বলি, আর গুনাহ করিস না রে যুবক। মা বাবার থেকে দোয়া নিয়া তওবা করো। শিক্ষকের সাথে বেয়াদবি করিস না রে যুবক। মুরব্বীদের সাথে বেয়াদবি করিস না রে বাবা। বরকতের মাস, তওবা করিয়া নাও। তবে আবু জাহালের মতো যাদের উপরে আমার মাওলা বেজার, যাদের উপরে মা বাবার কষ্টের অভিশাপ, যাদের উপরে শিক্ষকদের অভিশাপ, যাদের উপরে আলেম ওলামাদের কষ্টের অভিশাপ, ওরা হাজারো চেষ্টা করলে তওবা নসিব হবে না। হ্যাঁ, মা বাবায় যদি মাফ করে, শিক্ষক মাফ করে, তাহলে মাফ পাইতে পারো, কারণ এটা বান্দার হক। মা বাবায় যদি ক্ষমা না দেয়, আল্লাহ ক্ষমা দিবেন না, আল্লাহর ওয়াদা। শিক্ষক যদি ক্ষমা না দেয়, আল্লাহও দিবেন না। ওরে বান্দার হক নষ্ট যদি করিয়া থাকো, ক্ষমা চাও। ওরে ক্ষমা চাইলে সম্মান কমে না, বরং সম্মান আরো বাড়িয়া যায়। আল্লাহর কাছে তওবা করে নাও। ওরে যার মা বাবা দুনিয়ায় নাই, কবরের কিনারায় যাইয়া একটু দরুদ শরীফ পড়ে, সূরা ফাতিহা পড়ে, কুল হুয়াল্লাহ পড়ে দোয়া করিও, কান্না করিও, আর আল্লাহরে বলিও, দয়ার মালিক আর কোনদিন গুনাহ করব না। মরার আগে তওবা করিয়া মরতে চাই। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, এই জবানের দ্বারা কোনদিন কারো গীবত করব না, গালাগালি করব না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, অন্তরে যদি মুনাফিকি দুর্বলতা না থাকে, যাদের অন্তর খাঁটিভাবে তওবার জন্য তৈয়ার, তাদেরকে বলবো দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, যারা হাত তুলেছেন কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام.